এই জন্মে নাই বা পেলাম তোমায়। অভিজিৎ, 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 হোশ में आओ बेटा, হোশ में आओ। বেশি গাইতে হবে না, কপিরাইট চলে আসবে। অভিজিৎ, 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 ঠিক আছে, ঠিক আছে। অভিজিৎ, অভিজিৎ রিল্যাক্স, অভিজিৎ রিল্যাক্স। অভিজিৎ, অভিজিৎ, ঠিক আছে, ঠিক আছে, কিচ্ছু নাই, অত অত ভাবার কিছু হয়নি। ঠিক আছে, আমরা আমরা হেরে গেছি একটা ম্যাচ, হেরে গেছি আমরা, হেরে গেছি আমরা একটা ম্যাচ। ভাই ম্যাচ হেরে গেছি ভাই আমরা, ভাই হেরে গেছি আমরা। সাউথ আফ্রিকা আমাদেরকে হারিয়ে দিলে ভাই, হারিয়ে দিলে সাউথ আফ্রিকা আমাদেরকে। 76 রানে হেরে গেছি আমরা। হ্যাঁ, 76 রানে হেরে গেছি। আমাদের T20 ওয়ার্ল্ড কাপের নাকি সব থেকে বড় হার এটা। এত রানে আমরা জীবনে হারিনি ভাই T20 ওয়ার্ল্ড কাপে। একটা হলুদ কালারের জার্সিওয়ালা টিম, আহমেদাবাদের গ্রাউন্ড, আমরা আনবিটেন যাচ্ছি একটা টুর্নামেন্টে। লাস্ট 12টা T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে আমাদের আনবিটেন রেকর্ড, কেউ হারাতে পারেনি আমাদেরকে। সেই জায়গায় আমরা হেরে গেলাম, হেরে গেলাম ভাই। 823 দিন পরে আমরা একটা আইসিসি ম্যাচ হেরে গেছি। 823 দিন পরে আমরা ম্যাচ হেরে গেছি, আমি হেরে গেছি ভাই আমরা। সফটওয়্যার আপডেট করে দিলে ভাই, সফটওয়্যার আপডেট করে দিলে কি বলবো, আর কিছু বলার নেই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা এই ম্যাচটা হেরে গেছি। আমরা হেরে গেছি ভাই, সাউথ আফ্রিকা আমাদেরকে হারিয়ে দিলে। আমাদের দুবেকে ছাড়া একজন 20 রানের ওপর দাঁড়াতে পারলে না ভাই, 20 রানের ওপরে, মানে 20 রান পর্যন্ত কেউ বানাতে পারেনি দুবেকে ছাড়া। এটা কি দিন দেখলাম, কি দিন দেখলাম এটা। লোকে বলে যে ভারতকে হারাতে গেলে ভারতের সব থেকে খারাপ দিন হতে হবে সেইটা। ভাই এর থেকে খারাপ দিন আর কিছু হতে পারে আমাদের জন্যে? এর থেকে খারাপ তো আর কিছু হতে পারে বলে মনে হয় না। হ্যাঁ, একেবারে কাটা ঘায়ে নুনে ছিটা। আমাকে খালি একটা কথা বলো যে 23 নভেম্বর 19 নভেম্বরের ফাইনালটা কে লাগাতে বলেছিল? কে লাগাতে বলেছিল? হারালে হারালে তা ওই গ্রাউন্ডটাতেই হারতে হবে, ওরকম একবারে হিউমিলেট করেই হারাতে হবে আমাদেরকে। হ্যাঁ, ওই গ্রাউন্ডটাতেই। ওরে বাপরে কি লাগছে ভাই বুকে, বুঝলে? খুব লাগছে খুব। আমার একবারে সফটওয়্যার আপডেট হয়ে গেছে, আমার দিমাগ ফেটে যাচ্ছে। আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমার ভেতর ভেতর দিয়ে কি হচ্ছে। আমার মনে হচ্ছে আমার কান দিয়ে ধোঁয়া ছুটছে একবারে। একবার হেরে গেছি আমরা, হেরে গেলাম ভাই। সাউথ আফ্রিকা হারিয়ে দিলে আমাদেরকে, পারলাম না ওদেরকে ভাই হারাতে পারলাম না। 24-এর ফাইনালের বদলে ওরা নিয়ে নিলে। হ্যাঁ, কত আমাদের 28টা না 29টা ম্যাচের রেকর্ড ছিল ভাই, আমরা শুধু 23-এর ফাইনালে হেরেছিলাম একবার। আর এই হারলাম ভাই। হারটা কথা নয়, কিন্তু এরা যে হারটা দিয়েছে না, আমি ট্রোমাটাইজ হয়ে গেছি। আমার একবারে সফটওয়্যার A to Z, পায়ের নখ থেকে মাথার চুল অব্দি আমার সফটওয়্যার আপডেট হয়ে গেছে পুরো। একবারে বডি একবারে পুরো ঝাঁকুনি মারছে, এমন মার দিয়েছে এরা আজকে। হ্যাঁ গো, এটা হইলোটা কি আমাদের সাথে? আমি আমি কি বলবো এখানে, কি বলবো? আমি খুঁজে পাচ্ছি না কিছু বলার জন্য। আমি বলবোটা কি? খালি আমি একটা কথাই বলবো, দয়া করে আমাদের আর আহমেদাবাদের গ্রাউন্ডে ম্যাচ দিও না, দিও না। আমরা নিতে পারছি না। আমরা তো তাও ঘরে বসে আমাদের এখান থেকে হাল খারাপ হয়ে যাচ্ছে। তাহলে যারা গ্রাউন্ডে ছিল আজকে 9,000 ফ্যান্স, তাদের 90,000 ফ্যান্স, তাদের কি হয়েছে একবার ভাবো, তাদের কি হয়েছে ভাবো প্লিজ। আর দিও না তোমরা, আর দিও না, টিকিটের লোভে দিও না ওখানে ম্যাচটা। আমরা মেনে নিতে পারছি না, পারছি না। আমাদের কষ্ট হয়, বুকে লাগে, বুক ফেটে যাচ্ছে ভেতর থেকে। আমরা দেখাতে পারছি না, কি করব? কেন দাও বারবার, কেন দাও আমাদের ম্যাচ এখানে তোমরা? হ্যাঁ, আর দিও না, দয়া করে দিও না। আর দিলেও হলুদ জার্সিওয়ালা টিম আমাদের আগেনস্টে দিও না, প্লিজ দিও না। মায়া করে একটু আমাদের উপরে। হ্যাঁ, কেন চালাবো বলো দেখিনি 19 নভেম্বরের ফাইনালটা? দেখো ম্যাচ হেরে গেছে, এটা দুঃখ নয় ভাই। ম্যাচ হারাটা দুঃখ নয়, যেভাবে হারিয়েছে ওরা সেটা আমাদের দুঃখ, সেইটা আমাদের দুঃখ। এখন কিনা আমরা এমন পজিশনে এসে দাঁড়িয়েছি, এখান থেকে যদি আমরা পরস্পর দুটো ম্যাচও জিতি, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের আগেনস্টে, এখন তো এটাও বলতে ভয় লাগছে যে যদি জিতি এই দুটো ম্যাচ আমরা, তাহলেও কিনা আমরা শিওর নয় ভাই, পুরোপুরি কনফার্ম নয় যে আমরা শিওর সেমিফাইনালে যাব, কারণ সেখানেও রান রেট ম্যাটার করবে। মানে কোন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে আমরা? একটা ম্যাচ একবারে গুষ্টির পাট মেরে ছেড়ে দিলাম আমাদের। হ্যাঁ, কাকে আমি কাকে কি বলবো? অভিষেককে বলবো, তিলককে বলবো, সূর্যাকে বলবো, হার্দিককে বলবো, আমি কাকে কি বলবো, কি বলবো বলো? হ্যাঁ, 823 দিন পরে আমরা কিনা একটা ম্যাচ হেরে গেছি ভাই, আইসিসি টুর্নামেন্টের ম্যাচ। এমনি টাইমে এই 187 আমাদের কোনো ব্যাপার নয়। আমরা 210 কোনো ব্যাপার হয় না আমাদের সামনে। আর এই 187 চেস করতে যে আমরা 111 প্যাকেট হয়ে গেল। হ্যাঁ ভাই, 20 ওভার খেলতে পারিনি আমাদের দল, পুরোপুরি 20 ওভার খেলতে পারিনি আমাদের ছেলেরা। মানে আর কিছু বলার নেই, আমি কি বলবো, আর কিচ্ছু বলার নেই, বুঝলে?
3টে উইকেট যখন ওদের পড়ে গেল ভাই 20 রানে, তখন আমি ভাবলাম এইবার আমাদের ম্যাচ বুঝলে। কিন্তু আমি ভাবতে ভুলে গিয়েছিলাম যে 19 নভেম্বরের ফাইনালেও ওদের এরকম 3টে উইকেট আগেই পড়ে গিয়েছিল। তারপর দুজন দাঁড়িয়ে জান খারাপ করে দিয়েছিল, আর আজকেও সেই দুজনই ম্যাচ আমাদের কাছ থেকে কেড়ে নিলে। এক হচ্ছে ডেভিড মিলার আর একটা হচ্ছে ডিওয়াল ব্রেভিস। মিলারেরটা না হলে বোঝা যায় যে ওর 24-এর কষ্ট আছে, ওর সেটা আজকেও সুদে আসলে ওসুল করে নিল আমাদের কাছ থেকে। কিন্তু ভাই বেবি আর এই টিস্টান স্টাফ, তোদের কি দুশ্মনী ছিল ভাই, কি দুশ্মনীটা ছিল আমাদের সাথে, তোরা এরাম কেন মারলি রে? হ্যাঁ, আর আমাদের ব্যাটারগুলো কি সুন্দর ব্যাটিং করলে বাবা তোমরা, কি সুন্দর ব্যাটিং করলে গো। কি বলবো তোমাদেরকে, আর কিচ্ছু আমি বলার খুঁজে পাচ্ছি না, কিছু নেই আমার বলার ভাই। আমি মেন্টালি ডিপ্রেস হয়ে গেছি, আমার ঘুম আসবে না আজকে সারা রাতে। এইটা ভেবে যে আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরে গেছি, তাও 76 রানে। বারবার বলছি ম্যাচ হারাটা কষ্ট নয়, যেভাবে ওরা হারিয়েছে সেটা হচ্ছে কষ্ট। দেখো বাইরেও ভাই গাছে পাখিগুলো কাঁদছে, ওদেরও কষ্ট হচ্ছে আজকে ভারত হেরে গেছে বলে। খুব লাগছে মনে, বুঝলে। হেরে গেলাম, আমি হাসছি তোমাদের সামনে, অফ দ্য ক্যামেরা আমার কি হাল হচ্ছে ভাই আমি নিজে একমাত্র জানি। বোলিংটার আমি কি দোষ দেবো? হ্যাঁ, কি বলবো, এই বুমরাদাকে কি মুখটা দেখাবো যে 4 ওভারে 15 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, আরশদীপ যে 4 ওভারে 28 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে, এদেরকে কি মুখটা দেখাবো আমরা, বলো কি মুখ দেখাবো? যে আমরা 187 রান চেস করতে পারিনি, আমাদের একটা ব্যাটার 20-র ওপরে কেউ যেতে পারেনি দুবেকে বাদে, একমাত্র দুবে ছাড়া। হ্যাঁ, ঈশানদা ইয়ার মানে কিছু বলার নাই। আমি বারবার চিল্লাচ্ছিলাম যে আমাদের ওই তোমার এডেন মার্করাম ও থ্রেড হতে চলেছে, ও প্রবলেম করবে। এবার অভিষেক শর্মাকে সাপোর্ট করতে করতে ঈশান কিষানকে আমরা জমের মুখে ঠেলে দিলাম। ও গেল ভাই, যেই স্ট্রাইক নিচ্ছে সেই আউট করে দিচ্ছে, মানে সেই আউট হয়ে যাচ্ছে। আমাদের ঈশান কিষান 0 রানে আউট 4 বলে। তারপরে আমাদের তিলাকদা তুমি কি করলে? আমি আর পারছি না তোমাকে সাপোর্ট করতে তিলাকদা, ধন্য তোমাকে, বুঝলে তো। তিলাকদা কত রান বানালে? 2 বলে 1 রান। তারপরে আমাদের খেপু, যাই হোক একটুখানি মনে খুশি এলো যে ভাই সাহেব ছেলেটা চলো 4 দিয়ে শুরুয়াত করেছি, 6 দিন না হলেও 4 দিয়ে তো মেরেছে, ফাইনালি রানটা এসেছে। কিন্তু আজকে দাঁড়ানো দরকার ছিল ভাই তোর, আজকে সত্যি দাঁড়ানো দরকার ছিল। মনেই হলো না অভিষেক শর্মা খেলছে, একবারের জন্য মনে হলো না অভিষেক শর্মা খেলছে। মনে হচ্ছে কে না কে খেলছে একটা ভাই, একটা চাপে খেলছে, ভয়ে খেলছে, কি হবে না হবে এত ভাবছে, মানে মনেই হলো না যে অভিষেক শর্মা খেলছে। এরপরে সব থেকে মেন জায়গায় আমি ভুলে গেছি যে আমাদের ভাইস ক্যাপ্টেন কোথায়, আকসার প্যাটেল কোথায়? গুজরাটে খেলা হচ্ছে আর তোমরা বাপুকে ড্রপ করে দিয়েছো, ওই জন্যই ম্যাচ হেরে গেছো আজকে। আমি এখনো কল্পনা করতে পারছি না যে আকসার প্যাটেলকে আমরা আজকে খেলাইনি কি জন্যে। কেশব মহারাজ কি করলে কি 1 ওভারে 3টে করে উইকেট নিচ্ছে, আর তোমাদের এত ভয়, তোমরা ভাইস ক্যাপ্টেনকে বসিয়ে দিচ্ছ। হ্যাঁ, ভাইস ক্যাপ্টেনকে, মানে বাহ, সাবাস, এটা একদম বিশাল ডিসিশন লাগলো আমার, খুব ভালো। কার প্ল্যান কি জানি, ওপরবেলায় জানে। আকসার প্যাটেলকে তোমরা বসিয়ে দিচ্ছ, আকসার প্যাটেলকে, হ্যাঁ, যে কিনা সবসময় ব্যাটিংয়ে এসে সাপোর্ট দেয়, বোলিংয়ে সবসময় ভালো বোলিং করে, সেই বাপুকে তোমরা বসিয়ে দিয়েছো। বাহ, ভেরি গুড, খুব ভালো ডিসিশন। ওয়াসি তুই কি করলি ভাই, কি করলি তুই বল না। তোকে যে বাপুর জায়গাটা দেওয়া হলো, তুই কি করলি? 11 বলে 11 রান। শুধু ওয়াসিকে কি তাহলে তোমরা 2 ওভার বোলিং করানোর জন্য এনেছিলে? 2 ওভার, শুধু 2 ওভার বোলিংয়ের জন্যে? ওয়াসি 11 বলে 11 মেরে আউট, ক্যাপ্টেন সাহেব 22 বলে 18 রান মেরে আউট, 22 বলে 18, মানে 100 থেকেও কম স্ট্রাইক রেটে, ঠিক আছে। তারপরেই আছে আমাদের হার্দিক দা, কি বলবো, এবার লোকে বলবে যে একটা ম্যাচ হারার জন্য জাজ করছিস। আরে ভাই একটা ম্যাচটাই তো খুব লাগছে না বুকে, হারটা যদি আর একটু কাছে যে হারতাম তাহলে কষ্টটা এতটা হতো না, বাট যেভাবে ওরা হারিয়ে দিয়েছে না। হার্দিকদা 17 বলে 18 রান, হ্যাঁ, দুজনে তুমি আর দুবে যখন টাইম নিলে আমি ভাবলাম চলো এরা কিছু করবে। লে আমার গায়ে একবারে এরকম জলে ছিটা দিয়ে যে জেগে যা, আর একবার জেগেলি আমি, লে জেগে যা, স্বপ্ন দেখছিস তুই, ঘোড়ার ডিম করবে। কত মানেছে আমাদের হার্দিকদা? 17 বলে 18 রান। রিঙ্কুদা কি বলবো, আবার কিকারের ফ্যানগুলো এসে গাল দেবে, গাল দিলে দাও ভাই, আমার কিছু বলার নেই। রিঙ্কুদা কি করলে তুমি আজকে? তুমিও ডাক। এইবারে T20 ওয়ার্ল্ড কাপে নাকি আমাদের টিম ইন্ডিয়া সব থেকে বেশি ডাক মেরেছে, ভাবা যায়। হ্যাঁ, বিশ্বের নাম্বার 1 টিম কিনা ডাকের লিস্টে টপে আছে একটা ICC টুর্নামেন্টে। বিশাল উন্নতি হয়েছে আমাদের, বিশাল উন্নতি। রিঙ্কুদার প্রথম ম্যাচে 6 রান, দ্বিতীয় ম্যাচে 1 রান, যদি কিছু ভুল বলে থাকি কেউ কমেন্টের সময় কারেকশন করে দেবে, ঠিক আছে। তৃতীয় ম্যাচে 11 রান, চতুর্থ ম্যাচে 6 রান, আর আজকের ম্যাচে 0 রান।
অনেক অনেক ধন্যবাদ দুবেদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাটলিস্ট আমরা 100টা তো টপকাতে পেরেছি। মাঝে তো মনে হচ্ছিল যে আমরা হয়তো 100 পর্যন্তও যাবো না, ঠিক আছে। পাওয়ার প্লেতেই আমরা মরে গিয়েছিলাম, পাওয়ার প্লেতেই 4 কাঁধে উঠে গিয়েছিলাম, তবুও একটু মনে ভরসা ছিল যে ওদেরও 20 রানে 3টে উইকেট পড়েছে, তাহলে আমাদের 31-এ 3টে উইকেট পড়েছে তো কী হবে, ঠিক আছে আমাদের ব্যাটাররা টেনে নেবে। কেউ একজন দাঁড়াতে পারলে না ভাই, সব আবার টেলিফোন নম্বর, ঈশান 0, তিলাক 1, অভিষেক 15, ওয়াসি 11, স্কাই 18, হার্দিক 18, রিঙ্কু 0, একমাত্র দুবে খালি 37 বলে 42 বানিয়েছে, আর কেউ কিছু বানাতে পারেনি, আর কেউ কিছু করতে পারেনি। অল আউট হয়ে গেছি আমরা 18.5 ওভারে, মানে পুরোপুরি খেলতেই পারিনি। 111 রানে প্যাক, 76 রানে এই ম্যাচটা আমরা হেরে গেছি। সাউথ আফ্রিকা এই ম্যাচটা 76 রানে জিতে গেছি। T20 ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় হার। আমি এখনও কল্পনা করতে পারছি না আমি দোষ কার নামে দেবো। আমি সবসময় একটা কথা শুনতাম যে ভারতকে ম্যাচ হারতে হলে ভারতের সব থেকে খারাপ দিন হতে হবে, তবে সেদিন ভারত ম্যাচটা হারবে। আমি কি বলবো যে তাহলে এটা আমাদের সব থেকে খারাপ দিন ছিল, মানে এর থেকে খারাপ দিন তো আমার মনে হয় না আর হতে পারে বলে। কিন্তু আমার খালি প্রশ্ন একটাই, আমি কারোর দিকে আঙুল তুলবো না, একটা ম্যাচের জন্য আমি কাউকে খারাপ করতে পারছি না, ঠিক আছে। কি বলবো ভাই, সবাই খারাপ পারফরমেন্স দিয়েছে, কাউকে একজনকে আমি টার্গেট করতে পারি না যে তোর জন্য আমরা ম্যাচটা হেরে গেছি। সবাই খারাপ পারফরমেন্স দিয়েছে, কিন্তু আমার কথায় একটাই, আমাদের আকসার প্যাটেল কোথায়? ভাইস ক্যাপ্টেন বানিয়ে ওকে দল থেকে তোমরা ড্রপ করে দিচ্ছ। সত্যি একটা ম্যাচে মানা যায় না হলে যে ভাই লেগেছে কি কিছু হয়েছে, আজকের ম্যাচটাই তোমরা কিভাবে, মানে কি ভেবে তোমরা আকসার প্যাটেলকে ড্রপ করতে পারো, এটাই আমার মাথায় ঢুকছে না এখনো, যে আকসার প্যাটেলকে তোমরা ড্রপ করে দিয়েছিলে। হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন সাহেব এর আগের ম্যাচে বললে যে ঠিক আছে তোমরা অভিষেক শর্মাকে নিয়ে এত ভয় খাচ্ছ কেন, যারা অভিষেক শর্মাকে নিয়ে ভয় খাচ্ছে আমার তাদেরকে নিয়ে চিন্তা হচ্ছে। ও তো আগের ম্যাচগুলোতে কি করতে পারে আমরা সকলেই জানি, দেখবে কি করবে, আর এতদিন ও কভার করে এসছে, এইবার না হলে আমরা কভার করে নেবো। ক্যাপ্টেন সাহেব এটা কী ধরনের কভার করা হলো ক্যাপ্টেন সাহেব, এটা কি কভার করা হলো? 111 রানে প্যাক, 111 রানে প্যাক হয়ে গেলাম। হ্যাঁ, 90,000 প্রায় 91-92,000 ফ্যানকে পুরো সাইলেন্ট করে দিলে। আজকে প্যাট কামিন্স ঘরে বসে খুব খুশি হচ্ছে। জানি পাশের দেশেরগুলো এতক্ষণে কমেন্টে বড় বড় কবিতা লিখে ফেলেছো, লিখো লেখো ভাই লেখো, তোমাদের দল তো খেলিনি, তোমরা আর কি করবে, লেখো। ভুলে যেও না T20 ওয়ার্ল্ড কাপের লাস্ট 12টা ম্যাচের মধ্যে 12টা জিতেছি আমরা, এই একটা হেরেছি, ঠিক আছে। লাস্ট 23টা না 23টা কেন 28টা না 29টা ম্যাচে এই 2 নম্বর হার হলো এটা আমাদের, ঠিক আছে। তো বলো তোমাদের যা বলার আছে মন খুলে বলো, তোমরা তো এই একটাই দিন পাও বলার জন্যে, যখন ভারত হারে, তোমাদের তো ঈদ হচ্ছে আজকে, বলো তোমাদের একবার মন খুলে যত পারবে তোমরা বলে নাও, কিছু বলবো না কো। আমাদের এটা আজকে হাইস্ট রান চেস করতে হতো, আমরা কিনা এর আগে 172 না 76 মনে হয় রান চেস করেছি। আমি কল্পনাও করতে পারিনি যে এই রানটা আমরা চেস করতে পারবো না। আমি তো মাঝে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে কত ওভারে চেস হচ্ছে মনে হচ্ছে, সেখানে অনেকজনই বললো যে চেস হবে না, কেউ কেউ বললো হয়ে যাবে। এবার যাদের ভরসা ছিল তারা বলেছে গাল চারটে আমি খাবো, আমি জানি মন ভরে দে ভাই, আমি আমার টিমকে সাপোর্ট করার জন্য আমি 1000টা গাল খাবো। ম্যাচ হেরে গেছি আমরা, কি বলবো, আর এখানে কিছু বলার নেই। খুব ভালো পারফরমেন্স দিয়েছে ওরা, ঠিক আছে, তারিফ করতে হবে ওদের। ওদের আশা করি আজকে মনটা হালকা হবে, 24-এর ফাইনালের ওরা আজকে বদলাতে নিতে পেরেছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওরা খুব ভালো বল করেছে। মার্করাম, আমি বলেছিলাম যে মার্করাম প্রবলেম করবে, মার্করাম প্রবলেম করেছে। 1 ওভারে 5 রান দিয়ে 1টা উইকেট, রাবাডা 4 ওভারে 32, ইয়ানসান 4 ওভারে 22, 4 উইকেটে, লুঙ্গি 4 ওভারে 15, মহারাজ মহারাজ 3 ওভারে 24 রান খেয়ে 3টে উইকেট, মহারাজ 3টে উইকেট দিতে পারছে একটা ওভারে, আর এরা আমাদের আকসার প্যাটেলকে ড্রপ করে দিচ্ছে, কিছু বলার নেই। করবিন বস 3 ওভারে 12 রান খেয়ে 2টো উইকেট, ওরা খুব ভালো পারফরমেন্স দিয়েছে ভাই, ঠিক আছে, খুব ভালো পারফরমেন্স দিয়েছে, তারিফ করতে হবে ওদের। ওয়াসিকে আমি কি বলবো আর ভাই, কাকে দোষ দেবো, কাউকে আর দোষ দিতে ইচ্ছা করছে না। খালি আমার কষ্ট একটাই যে তোমরা বাপুকে খেলাওনি কেন। এমনটা নয় যে বাপুকে খেলালে আমরা জিতে যেতাম, বলাও যায় না ভাই কি হতো, এখন তো এটাই মন বলছে যে বাপু খেললে হয়তো জিতে যেতেও পারতাম। যাই হোক, আর ভাট বকে লাভ না, আমরা হেরে গেছি। আমাদের বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে বুমরাদা কি আর বলবো, তালি মারতে পারে শুধু। তোমার তো অতুলনীয় পারফরমেন্স দিয়েছিলে আজকে, আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে একটা স্পেশাল করে ভিডিও বানাবো, কিন্তু যেখানে ম্যাচটা হেরেই গেলাম সেখানে আর কি স্পেশাল ভিডিও বানাবো বলো। বুমরাদা 4 ওভারে 15 রান খেয়ে 3টে উইকেট, 4 ওভারে 15 রান খেয়ে 3টে উইকেট, হর্ষদীপ 4 ওভারে 28 রান খেয়ে 2টো উইকেট, ওয়াসি 2 ওভারে 17 রান, এই 2 ওভারের জন্য ওরা ওয়াসিকে খেলিয়েছিল। আচ্ছা, ভরুন্দা 4 ওভারে 47, 1টা উইকেটে, ভরুন্দারও আজকে দিন খারাপ ছিল, খুব মার খেয়েছে। পান্ডিয়া 4 ওভারে 45, আর দুবে 2 ওভারে 23 নয় এটা 32 ছিল আই থিঙ্ক, দুবে 2 ওভারে মনে হয় 32 খেয়েছিল, 1টা উইকেট, 2টো 3টে করে নো বল হচ্ছে আমাদের, নো বলে ওরা 6 মারছে। ফিল্ডিং আমরা মিস করছি, ব্যাটিংয়ে আমাদের এসে কেউ দাঁড়াতে পারছে না। বোলিংটা মোটামুটি হয়েছে ভাই, 187 রানটা অতটাও যে মানে চেস করতেই পারবে না আমাদের টিম, এরকম স্কোর তো ছিল না ভাই। আমরা তো একটা টাইমে গিয়ে ভাবছিলাম, বিশেষ করে যখন তোমার ওই ব্রেভিস আর মিলার দাঁড়িয়ে গেল, আমি তো ভাবলাম হয়তো 200 পার হয়ে যাবে এইবার,
কিন্তু 200 পার করতে পারিনি। বাট আমাদের টিমের এটা চেস করা দরকার ছিল, কারণ আমাদের তোমার 20 রানই 3টে উইকেট পড়ে গিয়েছিল এদের। পাওয়ার প্লেতে জাস্ট 41 রান হয়েছিল 3টে উইকেটে, সেইখান থেকে এরা 152 রান লাগিয়ে দেয়, মানে 152 রান হয়ে যায় 5 উইকেট পরে, 15.4 ওভারে। এই দুবে আর তোমার দুবে কেন, মিলার আর ব্রেভিস আচ্ছা খাসা মেরেছে, বিশেষ করে এই মিলারের তো মানা যায় ভাই যে রাগ ছিল 2024-এর, সেটা আজকে ঝেড়েছে। ও 35 বলে 63 রান বানিয়েছে, কিন্তু ব্রেভিস 29 বলে 45 রান, স্টাফ 24 বলে 44 রান, এরা দুজনা খুব মারলে আমাদেরকে ভাই, বুঝলে। তা এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এবার আমরা এমন পজিশনে এখানে এসে দাঁড়িয়েছি যে আমরা যদি দুটো ম্যাচও পরস্পর জিতে যাই তাও রান রেট ম্যাটার করবে, মানে রান রেট বলবে যে আমরা যাবো কি না। এখন তো ভয় লাগছে ভাই, জিম্বাবুয়ে আর ইয়ের ম্যাচটারও, ওয়েস্ট ইন্ডিজেরও ম্যাচের ভয় লাগছে যে কী হবে সেখানে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।